তাই বলে বিড়ি মাখা? বলে কি সত্যি আজকে আমি মানুষের বাহাত মাখা খেয়ে নিলাম? দিনের কেমন চলছে ভাই? তো গাইস, আমাদের দেশে উন্নতি হোক বা না হোক, সোশ্যাল মিডিয়ার উন্নতি কিন্তু দিনের পর দিন ঘটেই চলেছে। তো আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম, আর ভিডিও দেখতে দেখতে এই মামুনের একটা ভিডিও আমার সামনে আসে। আর বিশ্বাস করো ভাই, এর ভিডিও দেখার পর আমার সেই মাখা কাকুর কথা মনে পড়ে যায়। আমাদের মাখা কাকু যেমন সবকিছু মাখামাখি করে খাইয়ে দিত, এ মামুনিও সেরকম সবকিছু মাখামাখি করেই খেয়ে নেয়। এই ধরো মানুষের বাচ্চা মাখা, হাত মাখা, এই তারপরে ধরো বিড়ি মাখা। তো আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু ইউনিক মাখামাখির ভিডিও দেখবো। তো চলো আর বেশি গাড় পাকাবো না, আমরা আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, আজকে দুপুরবেলা স্নান করে এসে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও মানুষের বাচ্চা মাখা। এ ভাই, এ বলে কি মানুষের বাচ্চা মাখা? এটা আবার কোন দেশের রেসিপি? মানে কুল মাখা শুনেছি, মুড়ি মাখা শুনেছি, পেয়ারা মাখা শুনেছি, কিন্তু মানুষের বাচ্চা মাখা বাপের জন্মে শুনি। মানে গল্পের বইতে পড়েছিলাম আগেকার দিনে রাক্ষসরা নাকি কাঁচা জীবজন্তু খেয়ে নিত, মানুষ মেরে খেয়ে নিত। আর এই মামনি নাকি মানুষের বাচ্চা মেখে খেয়ে নিচ্ছে। মনে হয় ওদেরই কোনো বংশধর, রাস্তা ভুল করে মনে পৃথিবীতে থেকে গেছে। মানে আগে মারা বলতো যে বাইরে বেরোবি না, ছেলে ধরে নিয়ে চলে যাবে। আর এখন মারা বলবে বাইরে বেরোবি না, মাখা মামনি দেখতে পেলে মেখে খেয়ে নিবে। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। হ্যালো, আজকে সন্ধ্যাবেলা খিদে পেতে হঠাৎ মাথায় একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও চুল মাখা। আর এটা করার জন্য তো আমি মাছ থেকে কিছুটা চুল ছিঁড়ে নিয়ে তাতে কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে না হয়ে গেলে এটা খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। দেখো পাগলা গারোর থেকে ছাড়া পাওয়া এক পাগলি চুদির কাণ্ড দেখো, চুল মাখা। মানে বাপের জন্য তো আমি শুনিনি, তোমরা কেউ শুনেছো? একটু কমেন্টে জানাও তো। তা বলছি, ওটা মাথার চুল মাখা নাকি নিচে ঝাঁটের চুল মাখা? লেওড়া, এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না কি করতে পারে, শুধু আমরাই হই না। আরে আমার মনে হয় ছোটবেলায় এই মামনি পোলিও ড্রপ কম খেয়েছিল, যার জন্য এর মাথার সমস্ত তার কেটে গেছে। আর সেই কাটা তারগুলোকে নিয়ে ওই মামনি মাখামাখি করেই খেয়ে নিচ্ছে। হ্যালো, তো সন্ধ্যাবেলা খিদে পেতে হঠাৎ মাথায় আসলো যে একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও কারেন্টের তার মাখা। তাই ওই ঘর থেকে গিয়ে লাইটের তারটা কেটে নিয়েছিলাম, এটাকে কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মুখে দিয়ে দেখলাম দারুণ টেস্ট। দেখলে তো, আগেই বলেছিলাম এই মামনির মনে হয় মাথায় সমস্যা আছে। ভগবান, কারেন্টে তার মাখা কে খায় ভাই, কে খায়? আমার মনে হয় এই মামনি ঘরে রান্না বান্না কোনো কিচ্ছু হয় না। কে করবে ভাই রান্না বান্না? মেয়ে তো এরকম পাগল চোদার মতো যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, তাহলে ঘরে রান্না বান্না করে কে খাওয়াবে? তাই এই মামনি হাতের কাছে যা পায় সেটার মাখামাখি করে খেয়ে নেয়। বলেন কি? তা বলছি মানে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, না তুমি এখন সোশ্যাল মিডিয়াতে এত ইউনিক জিনিস মাখামাখির ভিডিও বানাচ্ছ, তো আমারও ইচ্ছে হলো তোমাকে একটা ইউনিক রেসিপি শেয়ার করা। তো সেটা হচ্ছে গু মাখা। তোমার যখন নেক্সট টাইম খিদে পাবে, তখন তুমি এইসব আলবাল ছোলার ডাল না মিক্স করে নিজের গুটা একটু মেখে টেস্ট করে দেখবে তো কেমন স্বাদ খেতে। বাঞ্চত, কোন পাগলা কারোর থেকে পালিয়ে এসেছিলে বলো তো? না, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমরা নিজেরাই চাঁদা তুলে তোমাকে ওখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বাড়া সোশ্যাল মিডিয়ায় এসব আলবাল ভিডিও বানাচ্ছে ভাই। হ্যালো, আজকে সন্ধ্যাবেলা আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও মানুষের হাত মাখা। আর কারি বা হাত পাবো, তাই নিজেরই হাতটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মনে হয় আমি ভুল করে কোনো এলিয়েনের জগতে চলে এসেছি। এই কে আছিস? আমাকে একটু পৃথিবীতে নিয়ে চল। ও, আমি তো পৃথিবীতেই আছি। তাহলে এসব এলিয়েন চোদা মালগুলো পৃথিবীতে কি করছে? মনে হয় এলিয়েনের প্ল্যানেট থেকে ভুল করে গলে পড়েছে। এই কে আছিস? মালগুলোর পিছনে একটু বাঁশ ভরে তুলে রাখতো, ওই এলিয়েনের সিগন্যাল পেলে ঠিক নিয়ে নিবে ওদের। বড়া হাত মাখা। বলছি মানে তোমাকে একটা সিক্রেট মশলা বলছি, তুমি যা নুন তেল লেওড়া রসুন যা মশলা দিচ্ছ সেগুলো দিতে থাকো। তারপর তোমাকে একটা সিক্রেট মশলা দিচ্ছি, যেটা তোমার মাখামাখির ভিডিওকে আরো দারুণ টেস্ট নিয়ে আসবে। তো তার জন্য তোমাকে প্রথমে আঙ্গুল বের করতে হবে, তারপর সেই আঙ্গুলটা তোমার পিছনে ঢুকাতে হবে, তারপর ভালো করে ঘুরিয়ে নিয়ে তোমার সেই মাখামাখির মশলা ভিডিওতে হালকা করে ছিটিয়ে দিবে। তারপর দেখবে সেই টেস্ট। এই মালগুলো সোশ্যাল মিডিয়াতে এরকম আলবাল ছোলার ডাল মাখামাখির ভিডিও বানায়। আর এদের যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায়, তখন এরাই জিজ্ঞেস করে, মা দুধে চা দিব নাকি চায়ে দুধ দিব? अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। তাই বলে বিড়ি মাখা? তো তোমরা তো সবাই জানো, আমার খিদে পেলে তো আমার মাথাটা পুরো পাগল হয়ে যায়, কি খাবো আমি তো বুঝতেই পারি না, চোখের সামনে যেটা দেখি সেটাই খেয়ে ফেলি। আজকে চোখের সামনে ছিল বিড়ি, তাই এগুলো কি আজকে এখন মাখিয়ে খেয়ে নেবো। না, কি হয়েছে? ছিচি করার কোনো কারণ নেই। তুমি সবকিছু যখন মাখামাখি করে খেয়ে নিচ্ছ, তাহলে বিড়ি বেলা ছিচি কেন? ছিচি করার কোনো দরকার নেই। তুমি বিড়ি মাখা করেছো, ওটাও খেয়ে নাও। কিন্তু কথাটা হচ্ছে তুমি বিড়িটা কিভাবে খাবে? চেটে খাবে নাকি চুষে খাবে নাকি ফুকে খাবে? ये समस्या है रे। কারণ আমি যতটা জানি বিড়ি সবাই ফুকে খায়, মানে টেনে টেনে খায়। তো তুমি যেহেতু মাখা করেছো, তো হয় তুমি চেটে খাবে না হয় চুষে খাবে। আর সেটাও যদি না খেতে পারো, তাহলে বিড়িটা নিয়ে পিছনে গুজে নাও আর বলবে বিড়ি জ্বালাইলে।
বলছি মামনি, তুমি যখন এত সব কিছু ইউনিক রেসিপি ট্রাই করছো, তো আমার আরেকটা রিকোয়েস্ট রাখো তুমি। তো তুমি আরেকটা রেসিপি আমার ট্রাই করো, সেটা হচ্ছে পোঁত মাখা। ভালো করে পোঁতটা ধুয়ে তারপর সেখানে নুন লঙ্কা ভালো করে লাগিয়ে, ও পোঁদে তো আবার নুন লঙ্কা দিলে জ্বালা করবে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে পোঁত মাখা বানানোর পর তুমি চাটবে কি করে, সত্যি তো ভাববার বিষয়। কোনো চাপ নাই, সব সলিউশন আমার কাছে আছে। তুমি যখন রাস্তায় বেরোবে দেখবে রাস্তায় অনেক কুকুর ঘোরাফেরা করে, একটা কুকুরকে ঘরে নিয়ে যাবে, তারপর তার পোঁদে ভালো করে নুন লঙ্কা লাগিয়ে একবার চেটে দেখবে তো কেমন খেতে টেস্ট। মানে আমাদের মাখা কাকু যেসব জিনিস বানাতো সেগুলো একবার হলেও মানুষ ট্রাই করেছে, অন্তত খাওয়ার জিনিস মেখে খাওয়াতো। এই ধরো পটল মাখা, ডাব মাখা, থানসাপ মাখা। কিন্তু এই মামুনি যেসব জিনিস মাখছে সেগুলো তো মানে কি রেসিপি বই তো দূরের কথা, ওয়ার্ল্ডের বাইরে, মানে কি বলা যায়, পৃথিবীর বাইরের মেনু। যদিও বা দুজনের মাখামাখি খাওয়ার যোগ্যই নয়। अबे साले। যাই হোক, বাঙালি বলে কথা, ইউনিক তো কিছু বানাতেই হবে। তো তোমরা যদি এই মামনির মাখামাখির রেসিপি ট্রাই করতে চাও, অবশ্যই মামনিকে ফলো করতে পারো, কোনো চাপ নেই। আর তোমরা যদি এরকম আলবাল ছোলা ডাল ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাও, তাহলে অবশ্যই মামনিকে ফলো করে রাখো, মামনির ভিডিও ফলো করো, তো তোমরা অবশ্যই এক না একদিন ভাইরাল হয়ে যাবে। তো গাইস, আজকের মতো মাখামাখি পর্ব এখানেই শেষ করলাম। তো তোমাদের মাখামাখি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে কথা বলতে হলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।